প্রিয় শিক্ষার্থী, ৩ নম্বর সমস্যায় আমাদের গুণফল নির্ণয় করতে হবে। গুণফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমেই দশমিকের কথা চিন্তা করা যাবে না। এখানে আমরা স্বাভাবিক যেভাবে গুণ করি, অর্থাৎ এখানে আছে আমাদের কত 218 আর 3, তাই না? আমরা আপাতত দশমিকটা লিখতেছি না। আমরা এমনিতে যেভাবে গুণ করি সেই গুণভাবে গুণটা করব। দেখেন এখানে 3, এখানে 8, 3 8 এ 24, 24 থেকে 4 2 থাকতেছে, তাহলে 3 একে 3, 3 2 কত 5, এরপরে 3 দ্বিগুণে কত 6। ওকে, আমাদের গুণ কমপ্লিট। এবার আমরা দশমিক এখানে দেখছিলাম, তাই না? এখানে ছিল আমাদের, তাহলে আমাদের এখন উত্তরে কি করতে হবে? উত্তরে আমাদের এই যে 3 ঘর সামনে দশমিক আছে, তাই না? 1 2 3, তাহলে আমাদের ফলাফলেও এই 3 ঘর সামনে আমাদের দশমিক দিতে হবে। অর্থাৎ আমরা যদি লিখি 2 1 8 গুণন 3 সমান হচ্ছে আমাদের এই যে 0.654, এর সামনে আমরা একটা শূন্য বসাই দেব। ওকে, তো এই হচ্ছে আমাদের গুণফল। ওকে, এবারে আসেন আমরা খ নম্বর সমস্যার সমাধান দেখি। খ নম্বরে আমাদের কি দেওয়া আছে? 0.33। আমরা আগে কি করব? 33 লিখব। এরপরে কি দেওয়া আছে? 0.0 দিয়েছে। তাহলে আমরা এখানে শুধু 2 লিখবো, হ্যাঁ, শূন্যটা লিখবো না, 2 লিখবো। 2 লিখে আমরা গুণ করি। তাহলে এখানে 33 দ্বিগুণে কত 66, তাহলে 66। এরপরে আমাদের কত আছে? 0.18 আছে, তো আমরা কি লিখবো? শুধু 18 লিখবো। ওকে, এখন আসেন, এখন আচ্ছা আমরা একটা গোল চিহ্ন দিই, একটা গোল চিহ্ন দিই। এখন এই 66 আর 18 গুণ করেন, তাহলে কত? 6 8 48, 48 এর 8 হাতে কত? হাতে হচ্ছে 4, তাহলে 6 8 48, 48 আর হাতে আছে 4, তাহলে কত? 52। তাহলে 52, এখানে এক ঘর শূন্য, তাহলে 6 একে 6, 6 একে 6, তাহলে যোগ করেন সব। তাহলে এখানে পেলাম 8, এখানে 6 আর 2 8, এখানে 5 6 কত? 11। ওকে, এবার দেখেন গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, আমরা কি পাইলাম? 0.33 গুণন 0, আচ্ছা 0.02 গুণন এইখানে আমাদের 0.018। আচ্ছা, সামনে 0.0 বলে ছিল না আমাদের অঙ্কে, এটা দেওয়ার দরকার নেই, এটা ছিল না আমাদের, যেভাবে আছে আমরা ওভাবে উপস্থাপন করতেছি। ওকে, তাহলে সবগুলো গুণ করলে ফলাফল কত পাইলাম? 1 1 8 8। এখন দেখেন এখানে দশমিক বসাইতে হবে। এখন কয় ঘর সামনে দশমিক বসাবেন? দেখেন এখানে আপনারা যদি প্রত্যেকটা অঙ্ক খেয়াল করেন, এখানে 2 ঘর সামনে দশমিক, এখানে 2 ঘর সামনে দশমিক, এখানে 2 ঘর সামনে দশমিক, তাহলে মোট কত আসতেছে? 2 2 4 আর 2 কত? 6। তার মানে আপনাদেরকে শূন্য বসাইতে হবে 6 ঘর সামনে। তাহলে 1 2 3 4, এখানে আছে আমাদের 4 ঘর, তাহলে আমাদের দরকার তো 6 ঘর। তাহলে কি করবেন? বাকি 2 ঘর, বাকি 2 ঘর এখানে আমাদেরকে সামনে শূন্য দিতে হবে। শূন্য দিয়ে এখানে দশমিক দিয়ে তারপরে শূন্য। ওকে, এই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যার সমাধান বা গুণফল। ওকে, আশা করছি বোঝা গেছে। এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। এরপরে আসেন গ নাম্বার। আচ্ছা, গ নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখান থেকে একটু দেই। দেখেন গ নাম্বারে আমাদের দেওয়া আছে কি? আমরা সরাসরি গুণ করতেছি। এখানে আমাদের, আচ্ছা আমরা শূন্যটা লিখতেছি না, হ্যাঁ, 7 5 4, আর এখানে আমাদের কত আছে? 1000। তাহলে 0 0 0 1, এটা আমরা গুণ করব। তাহলে নিয়ম অনুযায়ী কি হবে বলেন তো? এইখানে আমাদের শূন্য দ্বারা এই সবগুলোকে গুণ করলে 1 2 3, 3 ঘর শূন্য, তারপরে এক ঘরের কাছে বিভিন্ন শূন্য, এই শূন্য দ্বারা আবার যদি 3টাকে গুণ করি তাহলে আবার 3 ঘর শূন্য। ওকে, তাহলে 2 ঘরের কাছে সেই জন্য নিয়ম অনুযায়ী আবার 2টি শূন্য, এরপরে শূন্য দ্বারা গুণ করলে আবার 3 ঘর শূন্য। ওকে, আমাদের 3 ঘরের কাজ অলরেডি শেষ। 1 2 3, তাহলে 1 2 3, 3টা অতিরিক্ত শূন্য। এবার 1 দ্বারা যদি আমরা গুণ করি
তাহলে 4 একে 4, 5 একে 5, 7 একে 7। ওকে, তাহলে সব যোগ করলে ফলাফল আসতেছে আমাদের 4, 5, 7। ওকে, এবার আসেন দশমিক কোথায় বসাবেন দশমিক দেখেন এইখানে। আচ্ছা, আমি আর এগুলো লিখতেছি না, আপনারা একটু লিখে নেবেন এভাবে লাইন করে। আমি এখানে উত্তরটা বসাই দিচ্ছি। দেখেন এখানে আপনার দশমিক আছে কত ঘর সামনে দেখেন তো, 1, 2, 3, 4, তাই না? তাহলে 4 ঘর সামনে দশমিক দেন। তাহলে 4 ঘর সামনে দশমিক দিলে 4 ঘর কোথায় আসতেছে? এইখানে যদি আমরা দেখি এখানে আসতেছে 1, 2, 3, 4, অর্থাৎ এইখানে আমাদের দশমিকটা হবে। ওকে, তার মানে আমাদের উত্তরটা হচ্ছে এরকম যে 75.4। এই দশমিকের পরে যে শূন্যগুলো আছে এই শূন্যগুলো আমরা আর লিখবো না। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এই প্রশ্নের সমাধান বা অন্য প্রশ্নগুলোর সমাধান আমরা আরেকটা উপায়ে কিন্তু করতে পারি। আচ্ছা, ওইটা একটু দেখাই নেই। এখানে কি আছে? 0.0754, তাই না? তাহলে 0.0754 আর গুণন কি 1000, এই দুটার গুণফল আমাদের, তাই তো? তো আমরা এখানে কি করব? এইখানে আমরা এই যে দশমিক, এই দশমিকটা রাখবো না, এটার পরিবর্তে একটা 1, দশমিকের পরে কয় ঘর আছে সংখ্যা? 1, 2, 3, 4, 4 ঘর। তাহলে 4 ঘর। ওকে, তো দেখেন এখান থেকে এখন এখানে আছে 1000, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, আমরা যদি বাদ দিই তাহলে কি থাকতেছে? এখানে 754 আর এখানে শূন্য 10। তাহলে 754কে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই তাহলে ফলাফল আসে কিন্তু 75.4। এভাবেও কিন্তু আমরা সমস্যাটা সমাধান করতে পারি। তো দুই উপায়ে আমরা করতে পারি। আপনি যে উপায়ে আপনার পছন্দ সেই উপায়ে সমাধানটা করবেন। এরপরে ঘ নম্বর সমস্যা। এখানে 5 আর 7 আছে, তাই না? তাহলে আমরা গুণ করি 5 গুণন 7, তাহলে আছে 35। তারপরে আছে কি 3, তাহলে 3 গুণ করলে 3, 5, 15। এখানে 3 ত্রিকা 9, হাতে আছে 1, তাহলে 10, 105। ওকে, এবার আমরা যদি 10 দিয়ে দেখি, আচ্ছা আমরা এখানে লিখতেছি। এখন আমাদের ফলাফল কি 105 লিখবো না কত লিখবো? দেখেন এইখানে 1, 2, 3, 4, 4 ঘর সামনে দশমিক, এখানে 1, 2, 3, 3 ঘর সামনে দশমিক, এখানে 4 আর এখানে 3, কত হয়? 7, 7, 8, 9, তার মানে 9 ঘর সামনে আমাদের দশমিক দিতে হবে। আমাদের হাতে কয় ঘর আছে? 3 ঘর। তাহলে আমাদের আরো দরকার কয় ঘর? 6 ঘর। তাহলে কি করতে হবে? 6টা শূন্য দিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, এই যে দশমিক শূন্য। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11 হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের ঘয়ের উত্তর। ওকে, আমরা যদি লিখি উত্তর এখানে, ওকে, এটা হচ্ছে আমাদের ঘ নং সমস্যার সমাধান।